না, কিছুই পাইতেছি না। কি দিয়ে যে কি রান্না করি কিছুই বুঝতেছি না। রোদের তাপে শাক পাতাগুলা সব শুকাইয়া গেছে। না, কিছুই পাই না। ও বুড়িমা, কি খুঁজতেছো এমন কইরা? কি আর খুঁজবো, কিছু শাক লতা পাতা খুঁজছি, কিন্তু কিছুই পাইতেছি না। কেন গো বুড়িমা, কিছু রান্না করনি নাকি? না, সকালে খেয়েছি পান্তা ভাত আর মরিচ পোড়া। তা তোমার ছেলেরা তো শহরে থাকে, তারা তো তোমাকে টাকা দিতে চায়, কিন্তু তুমি তো নিতে চাও না। তুমি শীত আর গরমে কত কষ্ট করে থাকো ওই ছোট্ট কুঁড়ে ঘরটায়। আমি এইভাবে থাকি তাই ভালো আছি, তোদের এত চিন্তা করতে হইব না। যা, তোরা বাড়ি যা। ও বুড়িমা, এই বয়সে এত কেন কষ্ট করো বুঝি না। তোমাকে কি তরকারি দিয়ে দেব? তা কি তরকারি? এই তো ভেটকি মাছের পাতুরি করেছি। রাজুর বাবা এই পাতুরি খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে করেছি গো বুড়িমা। আচ্ছা, পাঠিয়ে দিস, খেয়ে দেখবো। কিন্তু এক বেলা না হয় ভালো খাবার খেলাম, আরেক বেলা কি খাবো? কিছু শাক পেলে বাড়ি নিয়ে যাব। ঠিক আছে বুড়িমা, পাঠিয়ে দেব। কি যে দিনকাল পড়লো, ঠিক মতো কোনো কিছুই পাওয়া যায় না। রাজু, ও রাজু, এদিকে আয় তো বাপ। কি হয়েছে মা? এই পাতুরিটা দিয়ে আয় তো বুড়িমার বাড়িতে, সে কখন কি নাকি খেয়েছে কে জানে। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। রাজু, কই যাইতাছস রে বাজান? এই তো বাবা, আমি বুড়িমাকে এই তরকারিটা দিয়ে আসি। ও আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাইও কিন্তু, আর তাড়াতাড়ি আইসা পইরো, রাস্তায় বেশি দেরি কইরো না। আচ্ছা ঠিক আছে বাবা। কই গো, আমার একটু কিছু খাইতে দাও তো, আমার অনেক খিদা লাগছে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে, একবারে গোসলটা কইরেই আসি, অনেক গরম পড়ছে। আচ্ছা যাও তাইলে। বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, কই তুমি? কেডায় ডাকে রে আমারে? আরে রাজু, তুই এইখানে কখন আসলি? তোমাকে তো সেই কখন থেকে ডাকতেছি, মা তরকারি পাঠাইছে তোমার জন্য। দেখি তোর মায়ে কি পাঠাইছে। এই নাও, একবার খেলে আর ভুলতেই পারবে না। তোর মায়ে কি সব সাইপাস রান্না করে, খাওয়া যায় নাকি? হ্যাঁ, কেমন মজা হয়েছে বুড়িমা? আচ্ছা খামুনে, তুই একটু কচু শাক নিয়ে যা, মা আর বাবারে দিস। আমি একটু লেবুও দিয়ে দিলাম, যাতে কইরা গলায় না ধরে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, বাবা তাড়াতাড়ি যেতে বলেছে। যা তাইলে, সাবধানে যাস, কোথাও দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। এত দেরি হইতেছে কেন রাজুর আসতে? রাস্তায় কিছু হয় নাই তো আবার? তুমি খালি খালি পোলাডারে নিয়ে চিন্তা করো, এত চিন্তা করো না তো, এই দিকেই আছে হয়তো বা কোথাও আইসা পড়বো। দাও, আমার একটু ভাত দাও, তরকারি ডাইসকে অনেক মজা হইছে মনে হইতাছে। দিতেছি, এই নাও ভাত। ও ওই তো রাজু আইসা পড়ছে। কিরে, এত দেরি হইল কেন? আর বলো না মা, কচু শাক আনতে গিয়ে দেরি হয়ে গেল। কই দেখি। এই নাও কচু শাক। কই গো, নাও, তুমিও একটু নাও, দেখো কেমন হয়েছে কচু শাক। না না বউ, আমি কচু শাক খামো না, কচু শাক খাইলে আমার গলা ধরে। আরে গলা ধরবো না, আর যদিও বা গলা ধরে তাইলে লেবু খাইলে চইলা যাইবো। বুড়িমার সাথে লেবু দিয়া দিছে, নাও তো একটু খায় দেখো। এত কইরা যখন কইতাছো, দাও একটু মুখে দিয়ে দেখি কেমন হইছে। আসলেই তো অনেক মজা হইছে,
একটুও তো গলা ধরতাছে না দেখতাছি। এমন মজার কচু শাক তো আগে কখনোই খাই নাই। দাও তো মা, আমাকেও একটু দাও, আমিও একটু খেয়ে দেখি। বুড়িমা ভালোই রান্না করে। সেদিন সজনে ডাঁটা দিয়া ডাল রান্না করে পাঠাইছিল, খুব স্বাদ হইছিল, তাই না রে রাজু? হ্যাঁ মা, বুড়িমা বলল তোমার পাতুরিও নাকি অনেক মজা হয়েছে। আমি কচু শাক রান্না করলে অত মজা হয় না, আবার গলাও ধরে। একদিন কচু শাক রান্না করাটা বুড়িমার কাছ থেকে শিখে আসমো। তাই কইরো, মাঝে মাঝে কিছু খাবারও দিও। একা মানুষ, কি খায় কে জানে। পোলাটা শহরে থাকে, মায়ের কোনো খোঁজ খবরও রাখে না। কি আর বলবো, বুড়িমা তার ছেলের কাছ থেকে টাকা পয়সা কিছুই নেয় না, তাই তো শুধু শাক আর লতা পাতা খাইয়া থাকে। এখন তো বুড়িমারে রোজই খাবার দিয়াইবা, আমরা যা খামো বুড়িমাও তাই খাইবো। এটা তো খুবই ভালো হয়, তাইলে বুড়িমার আর খাবারের চিন্তা করতে হইব না। আর আমি গিয়ে খাবারটা দিয়ে আসব। ঠিক আছে। আমি বরং একটু বাজারের দিকে যাই, কিছু আনতে কি হইব? হ্যাঁ, এই মাসের কিছু সদাইপাতি শেষ হইয়া গেছে, আনতে হইব। আচ্ছা ঠিক আছে, লইয়া মনে। এভাবেই বুড়ির দিনকাল চলতে থাকে, আর সব সময় চিন্তা করতে থাকে সে কখন তার ছেলে আসবে। অন্যের কাছ থেকে সে সহযোগিতা চায় না, নিজে যেভাবে পারবে সেভাবেই চালিয়ে নেবে। একদিন, করিমের বউ, ঘরে আছো নাকি? এই তো বুড়িমা আছি। এত সকাল সকাল তা কি মনে কইরা গো? শাক লতা পাতা খুঁজতেছো নাকি? না, খুঁজতেছি না, রতনের বউ খাবার দেয় আমারে, তাই খাই। এখন আর শাক পাতা খাওয়া হয় না, কিন্তু আমি তো কিছুই দিতে পারি না, আর রতনের বউয়ের রান্নাও আমার ভালো লাগে না। তা কার রান্না ভালো লাগে শুনি? কারোরই রান্না ভালো লাগে না, আমার নিজের রান্না আমার কাছে ভালো লাগে। কবে যে আমার ছেলেটা আসবে? তার ছেলে আসলে কি করবে তুমি? ছেলের টাকা দিয়ে ইলিশ মাছ এনে কলা পাতায় পাতুরি করতাম, ছেলেটা কত শখ করে খায় জানিস, কিন্তু এখন আর কাছেই নাই। তোমার খেতে ইচ্ছে করে না বুড়িমা? খেতে তো ইচ্ছে করেই, কিন্তু ছেলে আসার তো নাম গন্ধ নেই, কবে আসবে কে জানে। আচ্ছা যাই এখন। ও বুড়িমা, রুই মাছের তরকারিটা নিয়ে যাও। না না, লাগবো না, আমার যা আছে তাই দিয়াই রান্না করমু, কেউ দিলেও খাই আবার না দিলেও খাই। আমি কি এতই গরিব নাকি, হ্যাঁ, যে আমার কিছুই নাই, যত সব। এই বলে বুড়ি চলে যায়। এদিকে করিমের বউ যায় করিমের বাড়ির দিকে। তারপর, কি গো, বাজারে যাবে না? ওঠো তাড়াতাড়ি, অনেক বেলা হলো যে। এত বেলা করে কেউ বাড়িতে থাকে নাকি? হ্যাঁ, হ, বাজারে তো জামুই, এত ডাকাডাকি করা লাগে নাকি? যাও মুখ হাত ধুয়ে আসো, আমি মুড়ি আর গুড় দিলাম, খেয়ে বাজারে যাও, দেরি হইলে আবার বুড়ি মারে খাবার দিতে পারুম না। আচ্ছা ঠিক আছে। রাজু কই? ওরে তো দেখতে পাইতাছি না। ওরে দেখবা কেমনে, স্কুলে গেছে, একটু পর আইসা পড়বো। আচ্ছা, আমি বরং বাজারের দিকে যাই। কি গো রাজুর মা, কি করতেছো? এই তো। তা কি মনে কইরা, কিছু লাগবো তোমার? না গো, কিছুই লাগবো না, একটা কথা জানতে আসছি। কি কথা গো? শুনলাম তোমরা নাকি ওই বুড়িরে প্রতিদিন খাবার দাও। হ, তা তো দেই, আজকেও দিব। বুড়ি বেচারি একা মানুষ, একবেলা একটু খাবার দিয়ে সাহায্য করি। কেন গো, কি হয়েছে বলো তো? না মানে, বুড়িমা এসব পছন্দ করে না, নিজে যা পাবে তাই করে খাবে, অনেকটা নিতে বুড়িমা চায় না। বুড়িমা তো আর গরিব না, তাই না? তাই? আর কি বললো বুড়িমা? এই তো বললো তোমরা রোজ তাকে খাবার পাঠাও, কিন্তু তার বিনিময়ে বুড়িমা কিছুই দিতে পারে না, এই জন্য বুড়িমার খারাপ লাগে। ও, আমরা তো বুড়িমার কাছে কিছুই চাই না, শুধু শুধু না খেয়ে থাকবে এই ভেবেই তাকে খাবারটা দিয়ে আসি।
শোনো, বুড়িমা নিজের হাতে রান্না করে খেতেই পছন্দ করে। তার ছেলেকে নিয়েই তার যত চিন্তা মাথায় আসে। আসলেই বুড়ি অনেক চিন্তা করে ছেলেকে নিয়ে। একটা মাত্র ছেলে তার। আমি বলছি কি, একদিন না হয় আমরা বাজার করে নিয়ে যাই বুড়িমার হাতে। বুড়িমা নিজের হাতে রান্না করে আমাদের সবাইরে খাওয়াইলো, আমরাও খেয়ে আসলাম। তা করা যায়। এইরকম করে করলে তো কাজটা খারাপ হয় না। আচ্ছা, রাজুর বাবা বাজার থেকে আসুক, তারপর না হয় এই নিয়ে কিছু ভাবা যাইব। আচ্ছা, আমি এখন যাই, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কি ব্যাপার ভাবি, কি মনে করে আইলেন? করিমের শরীর ভালো আছে তো? ভালো আছে। এই তো দেখা করতে আসলাম, আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে। কই গো, এই লো বাজার, দেখো তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। আমি তাড়াতাড়ি রান্না করা শুরু করে দিই। রাজু কি স্কুলেতে আসে নাই? না, এখনো আসে নাই, একটু পরেই আইসা পড়বো। আজকে কখন খাবার দিবা বুড়িমারে? ওই বুড়িমার কাছে ভালো লাগে না আমরা যে খাবার দেই। তারে কেউ সাহায্য করুক এটা বুড়িমা চায় না। নিজে কষ্ট কইরা যা পাইবো তাই খাইবো। এই জন্য করিম ভাইয়ের বউ বললো আর কি, যে বুড়ির বাড়িতে বাজার নিয়ে যাইতে, যাতে কইরা বুড়িমা নিজের হাতে রান্না কইরা খাইতে পারে। আচ্ছা ঠিক আছে, একদিন বাজার কইরা বরং লইয়া যামনে, সবাই মিলে একসাথে খাওয়াও হইব। ওই তো রাজু আইসা পড়ছে। কি রে বাজান, এত দেরি করলি কেন? আর বলো না বাবা, বুড়িমার ছেলেকে তার বাড়ি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম। বলিস কি রে, কখন এলো? এই তো কিছুক্ষণ হলো। বাড়ি খুঁজে পাচ্ছিল না নাকি, সে কবে নাকি সেই গ্রাম থেকে চলে গেছে, তারপর থেকে তো সে আসেইনি, তার জন্যই বাড়িটা খুঁজে পাচ্ছিল না। খুব ভালো করছোস রে বাজান। যাও, এবার হাত মুখটা ধুইয়া আসো, একসাথে খাবার খামো আমরা। আমিও হাত মুখটা ধুইয়া আইতাছি। তোমরা যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তরকারি ঘরে নিয়ে যাইতেছি। এদিকে বুড়ি তার ছেলেকে দেখে খুবই খুশি হয়, ছেলেও তার মাকে দেখে অনেক খুশি হয়। তারপর, এতদিন পর মারে তোর মনে পড়লো, আয় আমার কাছে আয়। আমি তোর জন্য চোখের পাতা এক করতে পারি নাই। তুই বাইসা আসোস নাকি মইরা গেছোস তাও জানতে পারি নাই। মা, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি এত কাজের মধ্যে ডুবেছিলাম যে তোমার খবরটাও ঠিক মতো নিতে পারিনি। ঠিক আছে, আয় ঘরে আয়, ভাত খাবি। কি রান্না করেছো মা? বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বাজারও করতে পারি নাই, আলু ভর্তা আর ভাত করছি। এইগুলো দিয়ে তুমি এতদিন ধরে ভাত খেয়েছো? হায় রে কপাল, তোমাকে যদি আমি টাকা পাঠাতাম তাহলে তো তুমি ভালো মন্দ খেয়ে দিন কাটাতে পারতে। ঠিক তখনই রতন, রাজু, রতনের বউ, করিমের বউ আর করিম এসে হাজির বুড়ির বাড়িতে। বুড়িমার আর কষ্ট করতে হবে না, আমরা সবকিছু নিয়ে আসছি। বুড়িমা, তাড়াতাড়ি রান্না চাপাও। শোনো, এবার তোমার পছন্দের কলা পাতায় ইলিশ পাতুরি করে ফেলো। আজকে আমরা সবাই মিলে তোমার হাতে রান্না খাবো। তোরা আমারে ভুল বুঝিস না, আমি তোদেরকে আর না করব না। নিজের ছেলে যা করেনি, তোরা আমার জন্য তা করেছিস। আমার জন্য কত চিন্তা করিস, আমি অনেক সুখী রে। আমরা তো তোমার ছেলে মেয়ের মতোই, আর ওসব নিয়ে চিন্তা করো না তো। সুন্দর করে পাতুরিটা রান্না করো তো।